আমরা এখানে চলে এলাম 47-এ। আচ্ছা অনেকগুলো দিন পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সেখানে মানে শুধু একটা জায়গায় নয়, হ্যাঁ আমরা ছিলাম বাবার চাকরি সূত্রে ঘুরেছি তো বাবার সঙ্গে। তো সেক্ষেত্রে আমরা ছিলাম, প্রথমে ছিলাম আমরা যশোরে, তারপরে ছিলাম আমরা সিরাজগঞ্জে, আচ্ছা তারপরে ছিলাম আমরা ময়মনসিংহে। আচ্ছা কেমন? হ্যাঁ তো এইভাবে আমাদের যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তারপরে এপার বাংলায় এলেন আরেকটু এবার পরে। বাংলায় এলাম। এটা জিনিসটা হচ্ছে যে পার্টিশনের পরে হ্যাঁ বাবাকে অপশন দেওয়া হয়েছিল যে কোথায় থাকবেন আপনি। তো বাবা ন্যাচারালি তিনি বলেছেন যে ভারতে থাকবো। তো ওরা ভারতেই রেখেছে, কিন্তু বাবার পোস্টিংটা হচ্ছে ঢাকায়। আচ্ছা আচ্ছা ঢাকায় মানে হাই কমিশনার অফিসে, আচ্ছা ওখানে উনি ছিলেন আচ্ছা লিয়াসন অফিসে। তো ফলে আমাদের বাবা আমাদের ভাই বোনদের কয়েকজনকে নিয়ে ওখানে ছিলেন, ঢাকায় ছিলেন। ঢাকাতেই ছিলেন। আমি ছিলাম না, আমি ঢাকাতে কখনো যাইনি। মানে কখনো মানে অনেকবারই গেছি পরে, তা নয়। বাস করেননি তখন তো ছিলাম না। হ্যাঁ তাই বলছি যে ঢাকাতে সে সময় ছিলাম না, আমি খুলনাতেই ছিলাম। আচ্ছা আমার ঠাকুরদাদের কাছে। তারপরে আপনি এখানে যখন চলে এলেন সেটা কোথায়? এখানে এসে প্রথম কি বসিরহাটে? হ্যাঁ, প্রথমে এসেছিলাম কলকাতায়। আচ্ছা কলকাতায় কিছুদিন থাকার পরে আমার এক বোন ছিল, সে বোন অকালে মারা গিয়েছিল, বাবা তখন ঢাকায়। ও তারপরে বাবা এলেন, তারপরে যা হোক বাবা এলেন, এবং বাবা ট্যাংরা এলাকায় বোধহয় আপনারা ছিলেন, তাই না? না, বেলেঘাটার আলো ছায়া সিনেমার পিছনে তো। আচ্ছা ওখানটায় ছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে বাবা এসে ওই বোন মারা যাওয়ার পরে আর বাবা ফিরে যেতে চাইলেন না। তখন বাবা অপশন দিলেন যে আমি আর হাই কমিশনার অফিসে আর যাবেন না। হ্যাঁ, আমি বেটার আমার রাইটার্সে দিয়ে দেওয়া হোক। আচ্ছা, রাইটার্সে উনি চলে এলেন। আর আপনারা তারপর চলে গেলেন বোধহয় বসিরহাটে। দন্ডিরহাটে। আচ্ছা, বসিরহাট থেকে 8 ঘন্টা আরো যেতে হয় দন্ডিরহাট। এবং 10-15 মিনিট লাগে। ও আচ্ছা আচ্ছা। ওখানেই আপনি প্রথম স্কুলে ভর্তি হলেন? ওখানে স্কুলে। আচ্ছা।